আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন দুবাই থেকে। দুবাই টুকিটাকি চ্যানেল ও দুবাই টুকি ইউটিউব চ্যানেল ও দুবাই টুকিটাকি বিডি পেজ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো দুবাই আসতে চান যারা, দুবাই আসতে আপনার কি কি ভিসা হয়, কোন ভিসায় আসতে পারবেন, কোন কোন ভিসায় কি কি ডকুমেন্ট প্রয়োজন, কোন কোন ভিসায় কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন কোন ভিসার জন্য কি কি কাগজপত্র রেডি করতে হয়, কোন কোন কাজের জন্য আপনার কি কি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, এই বিষয়গুলো বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করি সকালে সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমার এই দুবাই টিকিটাকি চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুবাই টিকিটাকি বিডি পেজটা ফলো করে দিবেন। আসুন মূল প্রসঙ্গে আসি। আপনি দুবাই আসার ইচ্ছা পোষণ করতেছেন অথবা প্রস্তুতি নিতেছেন, কোন কাজে আসবেন? যদি লেবার ক্যাটাগরির কাজে আসেন তাহলে অবশ্যই এমপ্লয়মেন্ট বিষয়ে আসতে হইব। এমপ্লয়মেন্ট বিষয়ে আসতে হলে আপনার পাসপোর্ট সতর্কতা, তাহলে আপনার পাসপোর্টে কমপক্ষে 6 থেকে 7 মাস মেয়াদ থাকতে হবে এবং সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি লাগবে। যদি বাংলাদেশের বিটিআই এর কার্ড থাকে, বিএমইটি কার্ড যেটা বলে, বিএমইটি কার্ড যদি করা থাকে বেটার, না হলেও সমস্যা নাই। এছাড়া ওই করোনার কার্ড, ওই ন্যাশনাল আইডি কার্ড, এগুলো কোনো কিছুর প্রয়োজন হয় না। এই কয়েকটা বিষয় হলেই হয়, আর বাড়তি কিছু দরকার না। যদি আপনি স্কেল করা থাকে, কোনো স্কেলিং সার্টিফিকেট থাকে, কোনো কাজের সার্টিফিকেট, ওটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কাজের রেঞ্জের দিক থেকে অথবা স্যালারি রেঞ্জটা খুব ভালো হবে। এরপর আপনার আছে ভিজিট ট্যুরিস্ট ভিসা। যারা আসবেন ভিজিট ট্যুরিস্ট ভিসা আপাতত ভিজিট ভিসা আসলে আপনার এখানে স্পন্সর থাকতে হবে। এখানে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে এদের কেউ থাকলে এদের স্পন্সর থাকতে হবে। এরা আপনার বিষয়টা ঘুরে দিতে পারবো যে ও আমার কাছে আসতেছে, আমার সাথে কয়েকদিন বেড়ায় আবার চলে যাব, এরকম গ্যারান্টির লোক থাকতে হবে, কারণ আপনার ফেরত যেতে হবে। এটা তো 2 মাসের ভিসা। আর এই ভিসা পাইতে আপনার তেমন কিছুরই দরকার নেই, শুধু একজন স্পন্সর এখানকার, তার আইডির ফটোকপি নিব, ভিজিটের পাসপোর্টের ফটোকপি নিব, আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে, আপনার পাসপোর্ট 7 মাসের টাইম থাকতে হবে। 7 মাসের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যেন 7 মাস আছে টাইম, এরকম পাসপোর্ট থাকতে হবে। বিস্তারিত আর কত টাকা খরচ হয় এটা আমার আগের একটা ভিডিওতে দেওয়া আছে, বা পরবর্তী আরও ভিডিওতে পাবেন। চ্যানেলের সাথেই থাকেন, পেজের সাথে থাকেন, জানতে পারবেন। ট্যুরিস্ট বিষয় এটা অল্প খরচেই হয়ে যায়, এর জন্য একটু বেশি ডকুমেন্ট দরকার পড়ে, যেগুলো একটু কষ্টসাধ্য। এখানে আপনার কিছু ডলার শো করতে হয় যে আপনি করতে যাইতেছেন। আবার আপনার এই আরও 2-1 কান্ট্রিতে গেছেন, এটা দুবাইয়ের জন্য একটু কঠিন করেছে বর্তমানে। আরও 2-1 কান্ট্রিতে গেছেন, আপনার পাসপোর্টে আরও 2-1 এয়ারপোর্টের সিল মারা আছে কিনা এটা চেক করব, এবং পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কতদিন সময় আছে এগুলো চেক করব। এমনকি 2-1 দেশে যাওয়ার টিকিটও দেখতে পারে। আপনার ওই বাংলাদেশ থেকে আসার সময় আপ ডাউন টিকিট করে আসতে হইব। এখানে হোটেল বুকিং করছেন, ওই হোটেল বুকিংয়ের কাগজ দেখাইতে হইব যে আপনি এই হোটেলে থাকবেন। এই ডকুমেন্টগুলো এগুলো এজেন্সি আলারাই করে দিব, তবে আপনারও সতর্ক থাকতে হবে। যদি আপনার এজেন্সি আলা এগুলো না রেডি করে আপনার পাঠায় ইমিগ্রেশন, আপনি আটকা পড়ে যাবেন। এরপরে ভিজিট ভিসা, এমপ্লয়মেন্ট বিষয়গুলো। এরপর হলো আপনি ইনভেস্টর ভিসা। ইনভেস্টর ভিসার জন্য আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, আপনি কতটুকু ব্যবসা, এটা কারণ এটা ব্যবসায়িক ভিসা, ব্যবসার জন্য কতটুকু প্রস্তুত আছেন বা স্বাবলম্বী আছেন এটা আপনার একটু যাচাই বাছাই করে নিব। আপনার পার্টনার যে আছে, আপনার পার্টনার আপনার দেশের কিনা, অন্য দেশে হইলে আপনার সাথে মিলে থাকতে পারবো কিনা, কারণ ওটা পার্টনারশিপ বিষয়, দুইজনে মিলে করতে হয়। তা লাইসেন্স করবেন কিনা, লাইসেন্সের কোঠা রাখবেন কিনা লোক আনা নেওয়ার মতন, এগুলা ডকুমেন্ট দরকার পড়ে। তা আপনারা তো বেশিরভাগ আসবেন এমপ্লয়মেন্ট বিষয়টা তো বলেই দিছি। এরপর মাল্টিপারপাস বিষয় আছে। হাই প্রফেশনাল বিষয়ে যদি আসতে চান, এদের উচ্চপদস্থ কর্মচারী হিসাবে এদের জন্য স্কুল সার্টিফিকেট লাগবো, কমপক্ষে ইন্টার, তো উপরে হইলেও সমস্যা নেই, এবং বিএমইটি লাগবো। বিএমইটি লাগবে হাই প্রফেশনালের জন্য, বিএমইটি লাগবো, যেটা বাংলাদেশে করা লাগে। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি থাকতে হবে, তো এবং এখানকার অফার লেটার থাকতে হবে। আপনি হাই প্রফেশনাল করলে এখানে কোন কাজে আসবেন, যে ব্যক্তি এখান থেকে অফার করবে আপনার ওই অফার লেটারটা থাকতে হবে, যেটাকে ডিমান্ড লেটার বলে। এই ডিমান্ড লেটারও দিতে হবে। আসার আগে কাজ রেডি করে আসতে হয়, তা নাহলে ভিসা হয় না। যা হোক, এরপরে আরও আছে ফ্যামিলি ভিসা আছে। ওই ফ্যামিলি ভিসা আসলে আপনার দেখা গেছে এখান থেকে স্বামী স্পন্সর করে ওই স্ত্রী আনতে পারবো, স্ত্রী স্পন্সর করে স্বামী আনতে হবে, যে কোনো একজন আগে এখানে থাকতে হইব। তা আপনার এখানকার গোল্ডেন ভিসা হয় না। আর ওই মাল্টিপারপাস ভিসা, ওগুলা অনেক বড় সড়ো ব্যাপার, এত বড় বিষয় না, আমার এত বড় সাবস্ক্রাইবার নাই,
যদি তারপরে কারো জানার ইচ্ছা থাকে বললেন, কারণ ভিডিওটা বড় করতে চাচ্ছি না, দরকারি কথা যেগুলো ওগুলোই বলতে চাচ্ছি। যদি কারো জানার ইচ্ছা থাকে জানায়, কমেন্ট করেন, আমি জানিয়ে দেবো। তো অবশ্যই যারা আসবেন তারা কোন কাজে আসবেন, কোন ক্যাটাগরির বিষয়ে আসবেন, কী কাজের জন্য কী ক্যাটাগরির বিষয়গুলো যাই না দালাল আপনার অযথা এক ক্যাটাগরির বিষয় দিয়ে আরেক কাজে পাঠিয়ে দিব, তখন আপনি এখানে আসার পরে ওই ক্যাটাগরি চলবো না, যার নাম মিলবো তখন আপনি অবৈধ, আপনি আইডি ব্যান করে দেবো, আইডিটা চলবো না, বাতিল। সাপোজ ধরেন এর আগের একটা ভিডিওতে বলছি, সাপোজ ধরেন আপনার যদি আপনি হাইব্রিডেশনের বিষয় লাগান, আপনি লেবারি কাজ করবেন, আপনার ওই আইডির কোনো মূল্যায়ন করবো না, যদি চেকে ধরা পড়েন আইডিটা ভেঙে ফেলবো অথবা নিয়ে দেবো, আপনার দেশে পাঠিয়ে দেবো, আপনারা যে এজেন্সি আছে এজেন্সিটা ফাইন করে দেবো। তো এইগুলা সতর্কতার জন্য ভিডিওটা করা, সকলে সাবধান থাকবেন। আপাতত ভিসা বন্ধ, এটা অনেকেই জানেন। যদি ভিসা খুলে বন্ধের ঘোষণা এলে আমরা দেই, ঘোষণা বলতে যেটা দেখা শোনা যায় আর কি, এবং যদি খুলে ওই রকম সব ঘোষণা এলেও ভিডিওতে ছেড়ে দিই। সকল ধরনের তথ্য পেতে চ্যানেলের সাথে থাকেন, পেজটা ফলো করে দিবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।